বিঘের পর বিঘে জমির ধান পোকায় নষ্ট করেছে, চাষিদের মাথায় হাত। এই ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার জামালদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 190 খারিজা জামালদহ গ্রামে। এলাকার চাষিরা জানাচ্ছেন যে প্রায় 50 থেকে 60 বিঘে জমির ধান চাপ পোকায় নষ্ট করেছে। স্প্রে করার পরেও কোনো কাজ হয়নি। জমিতে বিঘা প্রতি ফলন 15 থেকে 20 মণ হতো, এখন পোকার আক্রমণে কমে বড়জোর 4 থেকে 5 মণ হবে। চাষিদের প্রধান খাদ্য ভাত, সেই ধান নষ্ট হওয়ার জন্য চাষিদের দিশাহারা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। কি করে সংসার চলবে চাষিরা ভেবে পাচ্ছেন না। আপনার কত বিঘা জমির ধান নষ্ট হয়েছে একটু বলুন বিস্তারিত। আমাদের 7 বিঘা মাটির ধান নষ্ট হয়েছে। বিঘা প্রতি কত ফলন হয়? বিঘা প্রতি আগে তো 17 মণ 18 মণ হবে, এখন এলা 1-1.5 মণ ধান ধরি টানাটানি খালি নাড়া গিলা কাটেছি, তাও গরুর জন্য। গরুগুলো না খায় কি খেয়ে মাঝি গিলা বলে না খায় নবার পাবো গরুগুলো। এবার তাহলে সংসার চলবে? সংসার কি করে চলবে? তাহলে কি হইলে দি চলে হবে, কষ্ট মষ্ট করে দিন চলে রে নেকবে। কি নাম আপনার? সনিকা রায় রাখবে। এই এলাকাটার নাম কি? 190 খারিজা জামালদহ। আপনার কি অসুবিধা হয়েছে একটু বলুন। এই ধান নষ্ট হয়ে গেছে চাপ পোকার আক্রমণে। কত বিঘা আপনার ধান? আমার তো জমিন 8-9 বিঘা গাড়ি, তার মধ্যে সব জমিনে ধান মার হয়ে গেছে। বিঘা প্রতি কত ফলন হয়? এখানে তো 18-20 মণ করে ফলন হয়। এবছর 3 চাকে 4 মণ হবে, আর কি হবে। আচ্ছা, আপনার নাম? পবিত্র রায় রাখুয়া। আপনি স্প্রে করেছেন? হ্যাঁ করছি তো, কীটনাশক স্প্রে করছি। কিচ্ছু কাজ হয়নি? না না। এবারে খুব চিন্তায় আছেন তাই তো? হ্যাঁ। আপনার নাম? পবিত্র রায় রাখুয়া। এই জায়গাটার নাম? 190 খারিজা জামালদহ। এখানে কতগুলো জমি হবে টোটাল? এই দোলাটা টোটাল দোলা এরকম হয়েছে। মানে কত বিঘা জমি হবে? এই দোলা 70-80 বিঘা হবে। 70-80 বিঘা। ঠিক আছে।